উদ্ঘাটিত করবেন। আমরা যদি নাও জানি আপনারা জানলেও সেটা উদ্ঘাটিত করবেন। পরিশেষে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা সজাগ থাকবেন এবং এই ব্যাপারে আপনারা কাজ করবেন বলে আমি আশা করছি। সবাইকে ওসি সাহেবকে যে আমাদের কোনো নেতা কর্মীও যদি কোনো ফল্ট করে, কোনো আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে যে কোনো ধরনের তারা যদি কোনো দলীয় ক্ষতি, জনগণের ক্ষতি, ভোটারদের ক্ষতি এরকম কোনো কিছু করলে তাদের নাম আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই জন্য আমাদের কোনো রকম কোনো আপত্তি তদবির থাকবে না, কিন্তু প্রকৃত পক্ষে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা কার্যকরী ব্যবস্থা নেবেন। উদ্ঘাটিত করবেন। আমরা যদি নাও জানি আপনারা জানলেও সেটা উদ্ঘাটিত করবেন। পরিশেষে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা সজাগ থাকবেন এবং এই ব্যাপারে আপনারা কাজ করবেন বলে আমি আশা করছি। সবাইকে ওসি সাহেবকে যে আমাদের কোনো নেতা কর্মীও যদি কোনো ফল্ট করে, কোনো আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে যে কোনো ধরনের তারা যদি কোনো দলীয় ক্ষতি, জনগণের ক্ষতি, ভোটারদের ক্ষতি এরকম কোনো কিছু করলে তাদের নাম আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই জন্য আমাদের কোনো রকম কোনো আপত্তি তদবির থাকবে না, কিন্তু প্রকৃত পক্ষে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা কার্যকরী ব্যবস্থা নেবেন। শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানো হয়েছে। ব্যক্তিগত ঘটনাকে রাজনীতিক আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য চাইতে গেলে জামাত কর্মী সিফাত মদদে এই হামলা সংগঠিত হয়েছে বলে আমরা বাবা মোশাররফ হোসেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানো হয়েছে। বাবা মোশাররফ হোসেন মদদে এই হামলা সংগঠিত হয়েছে বলে আমরা চাইতে গেলে জামাত কর্মী সিফাত ও ব্যক্তিগত ঘটনাকে রাজনীতিক মদদে এই হামলা সংগঠিত হয়েছে বলে লিখিত বক্তব্য পাঠাচ্ছে এক নম্বর আসামি আমার বিএনপির একজন কমিটি আমার ফোন দিয়ে বলছে যে আপনি মামলা করছেন কেন, আমার নামে মামলা দিয়েছেন কেন, এমনকি আমার নামে অভিযোগ করছেন কেন। তখন আমি বলছি বাবা আমি এখন তোমার কেউ চিনি না। যখন আমার গায়ে আমার স্বামীর গায়ে হাত তোলা হয়েছে সেকালে তুমি কোথায় ছিল বাবা? আচ্ছা আন্টি আমি তুমি রাফা ওই দলেই ছিল ওই সময়। রাফাকে আসামি করেছেন, কিন্তু রাফা তো বলতে পারে যে আপনি আমাকে কেন করছেন। যেহেতু যে আন্টি রাফা আমাদেরকে জানিয়েছে যে রাফা ঘটনার সময় ঢাকা ছিল। না রাফা নিজে বলছে আমার মোবাইলে সব আছে। রাফা নিজে বলছে যে আমি বাড়িতে আমার নামে কেন হয়েছে, আমি তো মিছিলে যাই নাই। তখন আমি বলছি তুমি তো মিছিলে দেখছি দুই পক্ষে আমি বলতে আছি ওই জায়গায় আমাকে এই বাউফল থেকে 8 জন মহিলা